হ্যালো গাইস, রাসেল ভাই এবং হরজত বিল্লাল এগর দুইজনে যে তেলের পাম্পে যে জুম্মার নামাজের পরে ঝগড়াটা হইলো, এটা সাক্ষাৎকার আমি জনগণের কাছ থেকে আমি রুবেল ভাই নিতে আসছি। আচ্ছা মামা, জুম্মার নামাজের পরে যে রাসেল এবং বিল্লালের যে ঝগড়াটা হইলো, এটা কার দোষটা বেশি? দোষটা বাইক না কি কইয়া রাসেল হইলো আমগর এলাকা, আমার বাইস্তা বাড়ির পাশে, আমার বাড়ির সাথে। হ্যাঁ, ওই যে বিল্লাল কারা শুনতেছে ওটা বলে কই থাহে কোনো এটা জানি না, তবে ওই তেলের পাম্পে ঝগড়া করবো কই কই থাহে কই ইয়ার অন্ত মনে করো আমার কাছে লাগে ওই বিল্লালেরই দোষটা বেশি লাগে। কোথেকে তা আপনি মূলত আপনি বলতে চাচ্ছেন যে উজুরিকান্দা থেকে বিল্লাল এই জায়গায় লাঠি ছোটা নিয়ে এই তেলের পাম্পের আসে ওই ঝগড়া করে গেছে, এটাই তো বলতে চাইতেছে। তাও তো ওরা ছাড়ছে রাসেল বেটা, হ্যাঁ তাও তো ছাড়ছে, নাহলে তো সর্বনাশ হয়ে আচ্ছা, সুন্দর বক্তব্য দিচ্ছেন। ভালো রাসেল। হ্যালো গ্যাস, একজনের মতো বক্তব্য নিলাম যে বিল্লালের সম্পূর্ণ দোষ, বিল্লালের এক জায়গা থেকে আইসা আরেক জায়গায় ঝগড়া করে গেছে। আরেকজন ভাইকে আমি হুজ করছি, আপনি কি বলেন? এই হর্ষব বিলাল তো দেখাই যায় লাভ না, গাঞ্জা করে লাভ না, এটা ইবলিশ। আর দোষটা কার? দোষ ব্যাগটা হরজত বিল্লালের। হযরত বিল্লালের দোষ। হ্যাঁ হ্যাঁ বদ। হ্যালো গ্যাস, আমি এই পরিমাণ দুইজন লোককে আমি জিজ্ঞাসাবাদ করছি, হযরত বিল্লালের দোষ পুরাটাই কইছে। আমি আরেকজন ছোট ভাইকে আমি জিজ্ঞাসা করছি, উনি কি বলে আপনারা শুনুন। রাসেল ভাই কোনো দোষ নাই, সম্পূর্ণ দোষ হলো হরসত বিল্লালের। হযরত বিল্লালের সমস্ত দোষ। হ্যাঁ, ওরই দোষ। তুমি ওই জায়গায় ছিলা? আমি ছিলাম না, কিন্তু শুনছি সবার কাছে, সবার কাছে শুনছো? শুনতেছি আর কি। হ্যালো গায়েস, আমি এই যাব তিনজন লোকের সাক্ষাৎকার নিলাম, আমি আরেকটা লোকের সাক্ষাৎকার নিতেছি। আমি এক মামাকে বলতেছি, দেখি উনি কি বলে। আচ্ছা মামা বলেন, দোষটা কার বেশি? দোষ আমি দেখছি না, মায়ের সাথে কইতেছে বিলালেরই দোষ, এটাই কইতে আমি দেখ। ও মানে আপনি হুনা কথা বলতেছেন যে আমি দেখছি না, আমি আশেও ছিলাম না পাশেও ছিলাম না, মানে আপনি শুনছেন বিলালেরই দোষ, হযরত বিল্লালের দোষ বেশি। হেরামগিরি দেয়। ওই না হারামগিরি দেয়, তাই তো? হ্যাঁ এইটুকু আমি